ভাইরাল শব্দ এটা এগুলির সাথে আমি পরিচিত না, আমি এগুলি হতে চাই না। আমি সিম্পল মানুষ, তোমরা আমাকে অনেক ঝামেলায় ফেলতেছো। নারী হিসেবে রাজনীতিতে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? রাজনীতির আমি জানি না, আমি জাস্ট আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ছাত্র আন্দোলনে আমি সংহতি প্রকাশ করেছিলাম। আমি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছি শুধুমাত্র আমার সন্তানরা যাতে ভবিষ্যতে ভালো থাকে, এই ইন্টেনশন থেকে। এরপরে যখন দেখেছি আমার চোখের সামনে ছেলেপুলেকে নির্বিচারে গুলি করে মেরে ফেলতেছে, তখন আমি এই সংগ্রামটাকে আসলে ওন করা শুরু করেছি। আমি চেয়েছি স্বৈরাচার শাসক এই দেশ থেকে বিতাড়িত হোক, পতন হোক। কিন্তু হাসিনা যেভাবে চলে যাবে সেটা আমি জানতাম না। হাসিনা চলে যাওয়ার পরে আমি স্বপ্ন দেখা শুরু করেছি যে নতুন বাংলাদেশে কিছু করার আছে, আমার কন্ট্রিবিউশন করার আছে, আমি কিছু দিতে পারি, নারীদের জন্য আমি ভাবতে পারি, বাচ্চাদের জন্য আমি ভাবতে পারি। সেই জায়গা থেকে নতুন একটা দল এনসিপি ওরা এসছে, আমার মনে হচ্ছে ওদেরকে আমার সাপোর্ট করা যেতে পারে। আমি এনসিপিতে জয়েন হয়েছি, সেখান থেকে আমার রাজনীতির যাত্রা শুরু। আপনি যে রাজনীতিতে আদর্শ বিশ্বাস করেন সেটা মূলনীতি কি? আমি যে আমি রাজনীতির যে আদর্শ বিশ্বাস করি, আমি যেটা চাই আর কি, সেটা হচ্ছে আমি মনে করি যে সবাই বলে যে রাজনীতি মানে হচ্ছে দুর্নীতি। আমি চাই এই রাজনীতি থেকে দুর্নীতি শব্দটা থাকবে না। দলীয় সিদ্ধান্ত আপনি কি ভূমিকা রাখেন? দলীয় সিদ্ধান্তে আমার ভূমিকা 100% রাখা উচিত, কিন্তু আমি যদি দেখি যে দল কোনো ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে বা দল এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তটা আমার এথিক্সের সাথে যায় না, সেটা আমি দলের সাথে ডিসকাস করি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি আপনার দল কিভাবে এগোচ্ছে? তারা তো ভালোভাবেই আগাচ্ছে, তারা তাদের মতো করে তাদের দলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, দেশের মানুষকে জানাচ্ছে যে তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় এবং তাদের যে অবদান এই জুলাই গণঅভ্যুত্থানে, সেই অবদানটাকে মানুষ যাতে ভুলে না যায় তাদেরকে মনে করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা জারি রাখছে। এবং তারা যে একটা ভালো কম্পিটিটর দল সেইটা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে ইতিমধ্যে বাংলাদেশে। আমি বললাম তো যে আমি আপনারা যেহেতু মানুষ যেহেতু আমাকে বিতর্কের মধ্যে ফেলেছে, আমি একটু অস্বস্তি বোধ করছি। যেখানে যাই ক্যামেরা, লোকজন, নানান কিসিমের প্রশ্ন আমাকে বিব্রত করে, সেখান থেকে একটু দূরে থাকছি।